আবার গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে হরি আরাধনা করেও ভগবানকে পাওয়া যায়। তাহলে দুইয়ের মধ্যে কি তফাৎ আছে? দুই ভাবে যদি হরিভজন হয় তাহলে গৃহ ত্যাগ করবার কি বা প্রয়োজন আছে? প্রশ্ন থেকে গেল। তখন বলছে শাস্ত্র, বলছে গৃহে থেকে যদি হরিভজন হয়, যদি কেউ করে, যারা গৃহ থেকে হরিভজন করে এরকম সংখ্যা খুবই কম। এ কোটলুই গ্রামে ধরুন 2000 কি 4000 লোক বাস করে, কিন্তু সবাই কি হরি আরাধনায় মত্ত হয়ে আছে? হরি আরাধনা সবাই ঠিক মতো করছে না, সব হরিকে ভুলে পড়ে আছে। হরিকে ভুলে যে সংসার করা হয় সেটার নাম মায়ার সংসার, আর হরিকে নিয়ে যে সংসার করা হয় সেই সংসারের নাম হলো কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করলে কোথায় গতি হয়? আমাদের আসল বাড়ি গোলক বৃন্দাবন, সেইখানে আমরা ফিরে যেতে পারি। আর কৃষ্ণের সংসার না করে যদি আমরা মায়ার সংসারে কেবলমাত্র খাওয়া মাখা পড়া, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন এই নিয়ে মেতে থাকি, তাহলে তার নাম হলো নরক যাত্রা। আমরা এই ভুল কেন করব? একটু হরি আরাধনা করলে, একটু হরিনাম করলে, একটু তুলসীতে জল দিলে, একটু একাদশী ব্রত করলে, একটু ভাগবত কথা শুনলে, একটু সাধুকে প্রণাম করলে, মাঝে মধ্যে একটু তীর্থ ভ্রমণে গেলে এ তো ধর্ম হয়ে গেল। এভাবে ধীরে 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 স্বীকৃতি করে করে ভগবানের দিকে আগানো যায়। তো এইরকম ভাবে জানতে জানতে সাধুর সঙ্গে ভগবানের দিব্য বাণী শ্রবণ করতে করতে তবে ভগবান সম্বন্ধে জ্ঞান হয়, তখনই ভগবানকে সেবা করতে পূজা করতে ইচ্ছা হয়। এই সকলে এখানে যতজন মানুষ আপনারা বসে রয়েছেন সমস্ত আমি ভালো করেই বলছি, আপনারা শুনে রাখুন, যত মানুষ এখানে এসেছেন প্রত্যেকের মনে শ্রদ্ধা আছে, ভক্তি আছে। যতজন আপনারা এখানে এসেছেন সকলের হৃদয়ে শ্রদ্ধা আছে এবং ভক্তি আছে, কিন্তু কারোর একটু কম, কারোর একটু বেশি, কিন্তু আছে সকলে। তো সেইটাকে ব্যবহার ঠিক মতো হচ্ছে না বলে আমাদের নিম্নজনিতে জন্মগ্রহণ হয়ে যাচ্ছে বা আমাদের অধঃপতন হয়ে যাচ্ছে। আর যদি এই মানব জীবনে কোনোদিন কোনো ভাগ্যে যদি একটা পারফেক্ট সাধু, জাত সাধুর সঙ্গে পরম্পরা ধারায় যে সাধু আগত হয়েছে, যারা নিজের জীবনে প্র্যাকটিক্যাল আচরণ করে, অর্থাৎ নিজে শাস্ত্রের বাণীগুলো পড়ে জানে শোনে এবং নিজের জীবনে আচরণ করে সেটাকে অপরকে উপদেশ দিয়ে করায়, এই রকম সাধুর কাছ থেকে হরিকথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল লাভ হয়। কারণ যিনি করছেন তার কথাগুলো আমাদেরকে শোনা উচিত, যিনি করছেন না উপদেশ দিচ্ছেন তার কথা শুনে আপনাদের ওরকম মঙ্গল হবে না, কিন্তু যিনি আচরণ করে শিক্ষা দিচ্ছেন তার কথা শুনলে অবশ্যই আমাদের মঙ্গল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। বলুন হরে কৃষ্ণ। মন দিয়ে শুনে যাবেন। তো আচরণশীল সাধুর সঙ্গে যদি আমার দিকে তাকান, ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই। আপনাদের গ্রামে আপনারা আছেন, ওরা সেই দুর্গাপুর থেকে আসছে, বাঁকুড়া থেকে আসছে, আপনাদের গ্রামে হরিকথা শুনতে ছুটে আসছে। ভালো করে বুঝে দেখুন, ওরা গাড়ি ভাড়া খরচা করে, লরি ভাড়া করে এসেছে আপনাদের গ্রামে হরিকথা শুনতে। আর আপনারা গ্রামের মানুষ, আপনারা এখনই ঘর থেকে বেরিয়েছেন, এখানে এসে বসে গিয়েছেন। তাহলে বুঝুন হরিকথা কতটা টেস্ট পেয়েছে, তাই তারা অত দূর থেকে ছুটে এসেছে। হ্যাঁ, তো ওদের জন্য একটা অন্তত আপনাদের একটা স্বাগত জানানো উচিত। সবাই মিলে একটা ওদের জন্য একটা হরিধ্বনি উলিধ্বনি করা উচিত। সবাই মিলে একটা হরিধ্বনি কি ঠিক কিনা বলুন? হ্যাঁ, কতদূর থেকে আপনাদের গ্রামে এসেছে হরিকথা শুনতে। যাই হোক, চলুন এখন ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। ওরা থাকবে, ওরা থাকবে, ওদের কালকে দেখবেন ভালো করে, সকাল হলে দেখবেন, রাতের অন্ধকারে কি দেখবেন। হ্যাঁ, কালকে দেখবেন ওদেরকে ভালো করে। তারপর কালকে যেখানে প্রোগ্রাম হবে মিছিল দিন না কি কোথায়, সেখানে ওরা সব যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে যদি ভগবানকে নিয়ে সংসার করা হয় কি লাভ, আর ভগবানকে বাদ দিয়ে সংসার করলে কি লোকসান, এখন আমরা সেটাই শুনবো।
হরে কৃষ্ণ। রেডি সবাই? তাহলে ভগবানকে নিয়ে সংসার করলে কি লাভ, আর ভগবানকে বাদ দিয়ে সংসার করলে কি লোকসান, এখন সেটাই শুনবো। রেডি সবাই? ঠিক আছে, চলো। এই জগৎকে সৃষ্টি করেছেন ভগবান। গীতাতে বললেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তিয়া ভজন্তে মান বুধা ভাব সমন্বিতা। শ্লোকটা কিছু বুঝতে পারলাম না। একটি হলো গীতা শ্লোক। হরে কৃষ্ণ। এই যে মা, অন্যদিকে তাকাবে না, তুমি আমার দিকে তাকাও। কেন? আমার দেখতে ভালো নয় বলে নাকি? হ্যাঁ, আমার দেখতে ভালো নয় বলে খালি ওই 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 কটার দিকে তাকাচ্ছ, মুখগুলো সুন্দর বলে? হ্যাঁ, আমার দিকে তাকাও। ওদের দিকে তাকালে কিচ্ছু তো হবেই না, কথাগুলো তো আমাকে এখান থেকেই যাচ্ছে। অতএব আমার দিকে তাকাও, কোনো কথা বলো না, আমার দিকে তাকিয়ে থাক। তোমরা বাড়িতে তো গীতা পাঠ করো না, সারাদিন পরনিন্দা পরচর্চা খাওয়া মাখা পড়ার গল্প করে করে কেটে যায়, ঠিক না? আর পরনিন্দা পরচর্চা করলে কি হয়? পাপ হয়। মিথ্যা কথা বললে কি হয়? বলে পাপ হয়। বলে বিষয় কথা বললে কি হলো? বলে পাপ হয়। তা সারাদিন যদি পাপে ডুবে থাকবে, তার পুণ্যটা করবে কখন? পুণ্য করার সময়টা কোথায়? বলে আজকে সেই ভাগ্য যে আজকের গ্রামে সাধুরা এসেছে বলে আজকের হরি মন্দিরে আমাদের শরৎ প্রভু তিনি গাঁটের পয়সা খরচা করে এখানে আয়োজন করেছেন, হরিকথার আয়োজন করেছেন, প্রসাদের ব্যবস্থা করেছেন। গৌরী মিশন থেকে আমরা কত দূর থেকে দুটো দুটো গাড়ি নিয়ে ছুটে চলে এসেছি। গাড়ির একটা তেল খরচ আছে, এতগুলো সাধু মেনটেনেন্স আছে, তাদের খাওয়া মাখা পড়া, আপনাদের প্রসাদ দিচ্ছে। তাহলে গাঁটের পয়সা খরচা করে হরিকথার আয়োজন করেছেন। যদি তিনি না ডেকে আনতেন, আপনারা কি হরিকথা শুনতে পেতেন? পেতেন না। তাহলে কত বড় ভাগ্য যে হরিকথা শুনলে জীবন ধন্য হয়ে যায়। তো এই যে ভগবানের কথা শুনলেই জীবের চরম মঙ্গল হয়। ভগবান গীতাতে আমাদের মানব জীবনে কি করে সংসার করতে হবে খুব মন দিয়ে শুনেন। ভগবান কৃষ্ণ হলেন আমাদের সকলের বাপ, মনে থাকবে। ভগবান কৃষ্ণ আমাদেরকে, সবাই জোরে বলবেন, ভগবান কৃষ্ণ আমাদেরকে আমাদের বাপ, ঠিক আছে? তাহলে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। যদি তুমি কৃষ্ণের সেবা পূজা না করো, তোমার কজন্ম জ্বলতে হবে? জন্ম জন্ম ধরে চলতে হবে। এ জন্মে সংসার জ্বালায় জ্বলছো, পরের জন্মে যেখানে গিয়ে জন্মাবে সেখানেও সংসার জ্বালায় জ্বলবে, তারপরের জন্মে যেখানে গিয়ে জন্মাবে সেখানেও জ্বলবে। এরকম জন্ম জন্মান্তর তোমাকে সংসার চক্রে জ্বলতে হবে। কিন্তু কি করে সংসার করতে হয় সেটা ভগবান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কোথায়? শ্রীমদ্ ভগবত গীতাতে আমাদের জন্য। খুব মন দিয়ে শুনবেন, গীতা কেন পড়বেন? ওই যে বুক স্টলটা ওখানে লাগানো আছে কেন? সাধুরা দয়ালু, ভগবানের কথাগুলো নিয়ে এসে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আপনাদের কোনো সময় নেই যে আপনারা কলকাতায় গিয়ে মঠ থেকে গিয়ে গ্রন্থ কিনে আনবেন। গুরুদেব কৃপা করে গ্রন্থটা নিয়ে এসেছে, গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে দাও। ওরা যখন সময় পাবে তখন অন্তত একটু দেখবে। এটা সাধুদের দয়া। এই জন্য প্রভুপাদ গ্রন্থ স্টল খুলেছিলেন, গ্রন্থ তিনি প্রেস খুলেছিলেন, নিজের স্বয়ং গ্রন্থ ছাপানোর ব্যবস্থা করেছিলেন। ওই জন্য গ্রন্থ ছাপানো, গ্রন্থ বিক্রিটাকে বলা হয় বৃহৎ মৃদঙ্গ। এই সংসারে মৃদঙ্গ তিন প্রকার। একটা হলো মাটির মৃদঙ্গ, যেটা বাজানো হয়, ওই এক মৃদঙ্গ। আর একটা ভক্তরূপী জীবন্ত মৃদঙ্গ, আর একটা গ্রন্থরূপী বৃহৎ মৃদঙ্গ। কটা বললাম? মৃদঙ্গ তিনটি মৃদঙ্গ। আবার বলছি, তিন মৃদঙ্গই জগতে মঙ্গলধ্বনি প্রচার করে। ভালো করে শুনে রাখো। কটা মৃদঙ্গ? সবাই জোরে বলুন। তিনটি মৃদঙ্গ। একটা মৃদঙ্গ যখন কীর্তনে বাজে, কীর্তনের ধ্বনি ওই খোলের ডান দিকের যে আওয়াজ টান টান করে আওয়াজ হয়, আর বাঁ দিকে যে আওয়াজ হয়, এটা হচ্ছে খোলের ধ্বনি, হচ্ছে মঙ্গল ধ্বনি। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে। আচ্ছা, যখন মৃদঙ্গের সুন্দর বাজনা আমাদের কানে পৌঁছায় তখন আমাদের ভালো লাগে না? হ্যাঁ। আর ওই ধ্বনি যদি কারোর কানে পৌঁছায় তাহলে তার মঙ্গল অনিবার্য। ওটা হলো
মৃদঙ্গ, মৃৎ যুক্ত অঙ্গ মানে মাটির অঙ্গ, মাটি দিয়ে খোল কাঁইটা তৈরি হয়, সেটাকে ছাইয়ে বাজানো হয়। আরে ওই মৃদঙ্গ জগতে কীর্তনে লাগছে, তার জগতের মঙ্গল করছে। আরেকটা হলো ভক্তরূপী জীবন্ত মৃদঙ্গ। ভক্তদেরকে বলা হয় মৃদঙ্গ। কি মৃদঙ্গ? জীবন্ত মৃদঙ্গ। ওই যে মাটির খোলটা, এর প্রাণ নেই কিন্তু মঙ্গল বিতরণ করে। আর ভক্ত হলো জীবন্ত মৃদঙ্গ। ভক্ত কি? জীবন্ত মৃদঙ্গ। ভক্ত মৃদঙ্গ বাজছে, এই যে মুখ থেকে কথাগুলো বেরোচ্ছে, কি কথা বেরোচ্ছে? কৃষ্ণ কথা, হরি কথা, শাস্ত্র কথা। তাহলে এই শাস্ত্র কথাগুলো কাদের কানে প্রবেশ করছে? আপনাদের কানে প্রবেশ করছে। তাহলে এই শাস্ত্র কথা হরি মঙ্গলময়, আর হরির কথাও মঙ্গলময়। তাহলে সাধুর মুখের বাণীগুলো কোথায় প্রবেশ করছে? কানে। যেই আপনার কানে হরি কথা প্রবেশ করছে, তৎক্ষণাৎ আপনার সমস্ত পাপ ভুক্ত হয়ে যাচ্ছে। যৎ কীর্তনং যৎ স্মরণং যদীক্ষণং যদ্বন্দনং যৎশ্রবণং যদরণং লোকস্য সদ্য বিদুনীতি কল্মষং তস্मै সুভদ্রস্যবশে নমো নমঃ। ভাগবতে সুখদেব গোস্বামী বললেন কিভাবে জীবের মঙ্গল হয়। দেখো ভগবানের কথা কত সুন্দর, ভগবান কত দয়ালু, একটু শুনলে আপনার অবাক হয়ে যাবে। ভগবান কত দয়ালু। বলছে জীবন্ত মৃদঙ্গ আলোচনা হচ্ছে, মনে রাখবেন। কি মৃদঙ্গ আলোচনা হচ্ছে? তাহলে 1 নম্বর মৃদঙ্গ কোনটা? মাটির খোল, ওটা হলো 1 নম্বর মৃদঙ্গ। আর 2 নম্বর মৃদঙ্গ কি? ভক্ত মৃদঙ্গ। বলুন। তার আরেকটা নাম হলো জীবন্ত মৃদঙ্গ। কি মৃদঙ্গ? জীবন্ত মৃদঙ্গ। তাহলে জীবন্ত মৃদঙ্গ বাজে না বাজে না? জীবন্ত মৃদঙ্গ। এখানে মাইকটা যদি আমি যদি বোবা হতাম, তাহলে আমার মুখ থেকে কথা বের হতো? তাহলে আমার মুখ থেকে কি কথা বেরোচ্ছে? হরি কথা। তো হরি যদি মঙ্গলময় আর হরির কথা বের, তাহলে কি? তাহলে সেই হরি কথা সকলকে মঙ্গল করছে। এই জন্য ভক্ত হলো জীবন্ত মৃদঙ্গ। আর ওই গ্রন্থ যে ওখানে রয়েছে, গ্রন্থকে বলা হয় বৃহৎ মৃদঙ্গ। দেখুন এখানে আজকে হরি কথা হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন। যা যা হরি কথা সাধুরা বলছে আমরা শুনছি বটে, কিন্তু সব মনে রাখতে পারছি না। এখান থেকে শুনছি আর এখান থেকে সব বের করে দিচ্ছি, ভুলে যাচ্ছি। তাহলে শুনেও মনে রাখতে পারছি না, তাহলে এটা দুর্ভাগ্য না সৌভাগ্য? দুর্ভাগ্য। এক কথায় উত্তর। তাহলে সাধু জগতে ঘুরে ঘুরে মঙ্গল করে বেড়াচ্ছে জগৎ জীবকে উদ্ধার করবার জন্য, কিন্তু সেই মঙ্গল এসেও আমরা মঙ্গলটাকে নিতে পারছি না। তার জন্য সাধুরা খুব চতুর। তারা কি করলো? তাহলে এক কাজ করো, এরা শোনে আর ভোলে, অতএব এদের জন্য আর একটা ব্যবস্থা করে দাও, লিখিত আকারে বই ছেপে বের করে দাও। ওরা যদি 10 বার ভুলে যায়, 10 বার দেখলেই মনে পড়বে। 100 বার যদি ভুলে যায়, 100 বার দেখলেই মনে পড়বে। 10 বছর পরে যদি গ্রন্থ খোলে তো সেটা মনে পড়বে। 20 বছর পরে যদি সেই গ্রন্থটা বাড়িতে যদি থাকে, সেটা খুললে মনে পড়বে। কি ঠিক কিনা? তাহলে ওটা কি একেবারে বৃহৎ মৃদঙ্গ। সারা ঘরে ঘরে, পৃথিবীর ঘরে ঘরে সাধু তো যাচ্ছে, সাধু আর কটা প্রচার করবে? এখানে এতগুলো মানুষ এখানে আসে, সব মানুষের বাড়িতে যদি একটা করে গ্রন্থ চলে যায়, তাহলে ওই গ্রন্থ হলো সাক্ষাৎ ভগবান, হরি কথা ভগবান, আর গ্রন্থ স্বয়ং ভগবান। তাহলে গ্রন্থরূপী ভগবানকে আমাদের প্রত্যেকের বাড়িতে নিয়ে যাওয়া উচিত কিনা? তাহলে গ্রন্থকে কি বলা হলো? বৃহৎ মৃদঙ্গ। বৃহৎ মানে কি? বড়। বৃহৎ মানে বড়। তাহলে সব থেকে বড় মৃদঙ্গ কি? বৃহৎ মৃদঙ্গ। বৃহৎ মৃদঙ্গটাকে কেন, গ্রন্থকে কেন মৃদঙ্গ বলা হলো? খুব মন দিয়ে শুনবে। গ্রন্থকে কেন মৃদঙ্গ বলা হলো? বলে মৃদঙ্গ কি কাজে, কি কাজ করে? বলে বাজে। কি মৃদঙ্গের কাজ কি? বাজা। তো ওই গ্রন্থটা বাজছে। আপনি এক্ষুনি বইটা খুলুন, খুলে একটা কথা পড়ুন। ওই কথাটা যখনই আপনি পড়বেন, আপনার হৃদয়ে, আপনার ব্রেনে, আপনার মনের উপরে ওই হরি কথাটা ছাপ ফেলবে। তখন বলে ওরে বাপে বাপ, এত সুন্দর ব্যাপার, আহা হা রে, হরির আরাধনা করাটাই তো জীবনে সব থেকে ভালো। সঙ্গে সঙ্গে আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেল। তাহলে ওই বৃহৎ মৃদঙ্গ আপনার জীবনটাকে পাল্টি খাইয়ে দিল। বোঝা গেল কিছু?
তাহলে গ্রন্থ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া উচিত। এই জন্য মৃদঙ্গ, জীবন্ত মৃদঙ্গ আর বৃহৎ মৃদঙ্গ, সেই জন্য আপনাদের প্রত্যেকেরই ভগবানের চরণে শরণ গ্রহণ করা উচিত। কেন শরণ করব? চলুন সেই জায়গায় চলে যাচ্ছি। আমাদের প্রশ্ন ছিল কি, ভগবানকে নিয়ে সংসার করলে কি লাভ, আর ভগবানকে বাদ দিয়ে সংসার করলে কি লোকসান। এইবার সেইটা চলবো। ওই কথা প্রসঙ্গে আসলো তাই ওটা বলে নিলাম, কারণ এই কথা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ নিজে মুখে বলছেন, অহং সর্বস্ব প্রভব। সবাই এখানে যারা এসেছেন সবাই হাত জোড় করুন, সোজা হয়ে বসুন, সবাই সোজা হয়ে বসুন। আর কেউ একদম গীতা পাঠ হবে, বাড়িতে খোলবার সময় পাক আনার না পাক, সবাই হাত জোড় করে সোজা হয়ে বসুন। একদম বসেছেন? যে যত জোরে বলবে তার তত বেশি ফল, যে ফিস ফিস করে বলবে তার ফিস ফিস ফল। হরে কৃষ্ণ। তাহলে সবাই রেডি? যে যত জোরে বলবে তার তত বেশি ফল, আর যে যত ফিস ফিস করে বলবে তার তত ফিস ফিস ফল। আর যে দাঁতের পাটি খুলবে না, শুধু শুনবে, ও সোনার একটু কিঞ্চিত ফল পাবে। আর যে ঠোঁট ফাঁক করবে, চাবি খুলবে, সে বেশি পাবে। এখন আর কারা দাঁত খোলে না, ঠোঁট খোলে না? যাদের পাপ প্রচুর আছে তারা ঠোঁট খুলতে পারে না, ও কাপটি মেরে থাকে পুরো, সেই দাঁতের পাটি পড়ে গেলে যেরকম হয় ঠিক সেই রকম। হরে কৃষ্ণ। তা রেডি সবাই? আমার মনে হয় এখানে কেউ পাপি আর নেই, হরি কথা হচ্ছে অনেকক্ষণ থেকে, তো সব পাপ ধুয়ে চলে গিয়েছে। তা চলুন এখন বলুন, রেডি সবাই তো? অহং, খুব ভালো হয়েছে। ওখান থেকে আওয়াজ আসছে না কেন? অহং, খুব ভালো হয়েছে। আর একটু জোরে, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্যা ভজন্তে মান বুধা ভাব সমন্বিতা। কি শ্লোক উচ্চারণ করলাম? শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক। কিসের শ্লোক? এই গীতা শ্লোক। এই শ্লোকটি কার মুখ থেকে বেরিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ। কাদের জন্য বলেছে? নিশ্চয়ই ছাগলদের জন্য বলেছে, না হয় বোধহয় গাছপালাদের জন্য বলেছে, না হয় রাস্তায় যে পোকামাকড়, সাপ, টিকটিকি, ব্যাঙ, ওদের জন্য বলেছে। ঠিক করে বলুন, কাদের জন্য বলেছে? মানুষের জন্য। আচ্ছা, আমরা মানব জন্ম পেয়ে কেন আজ পর্যন্ত গীতা খুলিনি? আমি খুলি বা না খুলি, কাল বাদে যদি পরশু দিন আমি আমার ব্যাটারি খুলে নেয় ভগবান, তখন কি হবে? আর তো পড়া হবে না। আজকে সাধুরা আমার বলিয়ে দিল, আমার মুখ থেকে উচ্চারণ হয়ে গেল, চিত্রগুপ্তের খাতায় নোট হয়ে গেল। তাহলে সাধুরা এসে আমার উপকার করলো না অপকার করলো? তাহলে গীতাটা পাঠ করিয়ে নিল, জোর করে আপনাদের পাঠ করিয়ে নিল, আর কার অ্যাকাউন্টে ঢুকে গেল? কার অ্যাকাউন্টে জমা হলো? তাহলে সাধুর 5 টাকা 10 টাকা প্রণামী দিয়ে সাধুর ঋণ শোধ করতে পারবেন? হ্যাঁ, সাধু আপনি 5 টাকা দিয়ে একবার দেবেন, আর সাধু আপনার যা দান দিয়ে দিল, এ দান কোটি জন্মে আর নষ্ট হবে না। এই হরিকথা শ্রবণ করিয়ে দিল, বলে ওটা কি জন্য নষ্ট হবে না? বলে হরিকথাটা কানের মধ্যে দিয়ে সোজা এসে আত্মাতে চলে এসেছে। কোথায় চলে গিয়েছে? আত্মাতে চলে গিয়েছে। আত্মাটা কি? আত্মা হচ্ছে কৃষ্ণের অংশ, ভগবানের অংশ। সেই আত্মাটা কোথায় আছে? হৃদয়ে আছে। সব শুনে নিন, ভুলে যাবেন আমি জানি, তবু শুনে তো রাখুন। আত্মাটা কোথায় আছে? সবাই বলুন, হৃদয়ে। বলুন, সকলের হৃদয় বসে আছে। সেই আত্মা যদি এক্ষুনি বেরিয়ে যায় আপনার শরীর থেকে, তো তৎক্ষণাৎ আপনি ডেড বডি হয়ে যাবেন। তাহলে আপনাকে বাঁচিয়ে রেখেছে কে? আপনাকে বাঁচিয়ে রেখেছে ভগবান। আচ্ছা, আপনি বেঁচে আছেন বলে মা ডাকটা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনি বেঁচে আছেন বলে খেতে পাচ্ছেন, চোখে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন, কথা বলতে পাচ্ছেন, হাঁটতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, বুদ্ধি লাগাতে পাচ্ছেন। সব কিছু হচ্ছে শুধু একজন এখানে বসে আছে, সেই একজনকে ভগবান। তাহলে ভগবান আপনার সেবা করছে কি না বলুন? ভগবান আপনার হৃদয়ে থেকে আপনার সেবা করছে, হ্যাঁ কি না? ঠিক তো? এক্ষুনি যদি ভগবান বেরিয়ে যায় আপনি দেখতে পাবেন তো? হ্যাঁ,
তাহলে আপনি ভগবানের সেবা করছেন না, আর ভগবান নিরন্তর আপনার সেবা করছে। তাহলে আমার কি কর্তব্য নয় ভগবানের সেবা করা? আচ্ছা, আপনারা তো চালাক লোক, আমি সব থেকে মূর্খ বোকা, কিন্তু আমার সামনে যারা বসে আছে সব চালাকের দানা বসে আছে, সব ফটফটি ভোট। হ্যাঁ, আচ্ছা বলুন তো, এক হাতে কি তালি বাজে? উত্তর, এক হাতে তালি বাজে? তালি বাজাতে গেলে কয় হাত লাগে? দু হাত লাগে। আচ্ছা, আমরা নিরন্তর ভগবানের সেবা করি কি? ভগবান 24 ঘন্টা আমার শরীরে বসে আছে, আছে তো? তাহলে 24 ঘন্টা তিনি যতক্ষণ থাকবেন ততক্ষণ জীবিত, আর যেই শরীর থেকে বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডেড বডি, মৃত, তাই তো? তাহলে আমার জীবন এবং মরণ কার উপর নির্ভর করছে? ভগবানের উপরে। তা সেই ভগবান যিনি আমার সেবা করছেন 24 ঘন্টা, তা আমার সারাদিনে 1 ঘন্টা কি গোবিন্দের সেবা করা উচিত নয়? যদি আমি 1 ঘন্টা সেবা করি তাহলে 2 হাতের তালি বাজলো, গোবিন্দ আমার সেবা করে, আমি গোবিন্দের সেবা করি। আর যদি আমি মোটে সেবা না করি তাহলে গোবিন্দ শুধু আমার সেবা করবে, 1 হাতে তালি বাজাও, আমি তোমার সঙ্গে নেই। কি বোঝা গেল কিনা? তাহলে আমাদের প্রত্যেকের কি কর্তব্য? বাপের সেবা করা। কৃষ্ণ আমার কে? বাপ। তাহলে বাপ 24 ঘন্টা আমার সেবা করছে। আচ্ছা, বাবা মা সন্তানের সেবা করবে, সন্তানের কর্তব্য নয় তো বাবা মার সেবা করা? কি সন্তানের কর্তব্য? কি বাবা মার সেবা করা। আর বাবা মার কর্তব্য কি? সন্তানের সেবা করা। তাহলে আমার বাপ কৃষ্ণ আমার সেবা 24 ঘন্টা করছে, আর আমি সেই ভগবান, সেই পিতা, সেই বাপকে আমি সেবা করি না। তাহলে এটা ন্যায় না অন্যায়? এটা ধর্ম না অধর্ম? এটা পাপ কর্ম না পুণ্য কর্ম? তাহলে দেখলেন আমরা প্রত্যেকে অন্যায়ের আধারে বসে আছি। এতদিন পর্যন্ত এই জ্ঞানের কথা আপনাদেরকে কেউ কি বোঝাইলো? কেউ বুঝিয়েছে আপনাদের এই কথা? তাহলে আজকে সাধুরা এসে আপনার গীতা পাঠ শ্রবণ করিয়ে দিল, সাধুরা এসে আপনাকে গীতা পাঠ শ্রবণ করালো, গীতার কথা বলিয়ে নিল, আমাকে গীতা পাঠ পড়িয়েই দিল। কি বলেছি এখন মানে বুঝিনি। যখন আমরা গীতাটা বলছিলাম, গীতা শ্লোকটা বলছিলাম, তখন আমাদের ভালো লাগেনি? ভালো লেগেছে। চলুন গীতা শ্লোকটা আর একটু স্ট্যান্ডার্ড করে বলবো, দেখুন কিরকম লাগে। সবাই রেডি? হাত জোর করে সোজা হয়ে বসুন, তারপরে মানেটা শুনবো। রেডি সবাই? আচ্ছা, আমার শেষ না হলে বলবেন না, আর জোরে বলবেন, খুব ভক্তি করে বলবেন। জীবনে তো গীতা ভুলবেন না, আজকের বলেই নিন, শুনেই নিন, আর চিত্রগুপ্তের খাতায় নোট হয়ে যান। অহং, আমি বলেছি আমার শেষ হলে তবে। অহং সর্বস্ব প্রভব, অহং সর্বস্ব প্রভব, মত্ত সর্বং প্রবর্ততে। ভয় ভয় করে বলছো, আমি বুঝতে পারছি, পুরো ফুল ভলম দিচ্ছ না, তোমরা ভলম চুরি করছো। হ্যাঁ, ভলম চুরি করলে কি হবে জানো তো? ওই যে পর্যন্ত ভলম বের করেছো ওই পর্যন্ত পরের জন্মে দেবে, পরের বারটা কেটে নেবে, বাদ বাকিটা আউট করে দেবে কৃষ্ণ। ভগবান যে যতমাং প্রবর্তন্তে তাং ততৈব ভজাম্যহম। ভগবান বলছেন তুমি আমার যতটুকু দেবে আমি তোমার ততটুকু দেব। তাহলে আমি ঝেড়ে যদি ফুল ভলমে বলে দিই তাহলে আমার লাভ, আর ভগবানের কাছে পরের জন্মে প্রমোশনও পেয়ে যাবো। তাহলে ভলম চুরি করবেন কেন? ঝেড়ে মারুন। ঝগড়ার সময় যে ভলম, ঝগড়া করার সময় কিরম ভলম বের হয়? কোমরে কাপড় গুঁজে তেড়ে তেড়ে যায়, 10 জন ধরে রাখতে পারে না। এখন সেই ভলম বের করুন। অহং সর্বস্ব প্রভব, অহং সর্বস্ব প্রভব, মত্ত সর্বং প্রবর্ততে, ইতি মত্ত্বা ভজন্তে মাং, ইতি মত্ত্বা ভজন্তে মাং, মূঢ়া ভাব সমন্বিতা, মূঢ়া ভাব সমন্বিতা। শ্লোকটা বলে ভালো লাগলো? হৃদয় থেকে বলো ভালো লাগলো? তাহলে ভগবানের গীতার শিক্ষা আমরা কার কাছ থেকে নেব? কে শেখাবে আমাদের এই গীতা?
আমাদের জীবনে গীতা যদি আমরা না জানি, সংসারে শুধু পাপ আর অনাচারের মধ্যে ডুবে থাকবো। সেই জন্য মানব জন্ম পেয়ে যদি ধর্ম না করি, এগুলো যদি না জানি, না শিখি, আমার জীবনটা অমঙ্গলে ভরে যাবে। চলুন আজকের সেই শ্লোকটা যেটা শুনলাম, এর মানেটা কি এবার একটু শুনলে আর একটু ভালো লাগবে, তাই তো? কি গীতার মধ্যে ওই যে শ্লোকটার অর্থটা কি, ওটা তো সংস্কৃত ভাষা, আমরা তো বুঝতেই পারলাম না, কিন্তু মানেটা শুনলে এবার বুঝতে পারবো, ঠিক তো? তাহলে রেডি? আর যে মানেটা আমি বলে দেব, আপনাদের মধ্যে কে বলতে পারবেন হাত তুলবেন, ঠিক আছে? রেডি সবাই? শুধু আমি একা বলে যাব হবে না, আপনাদের কাছ থেকে শুনবো আমি, ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রথমটা, একটা শ্লোকের 4টি চরণ। অহং সর্বস্ব প্রভাব মত্তস্বর্গম প্রবর্ততে ইতিমাত্রা ভজন্তে মা মুদা ভাব সমান। 4টি চরণ। একটা গরুর কটা পা? একটা শ্লোকের 4টি চরণ, এইরকম 4টি করে ভাগ থাকে। আমি 4 ভাগে আপনাদেরকে বলেছি, একটা করে ভাগের মানে ভাঙবো, একটা শ্লোকেই জীবন ধন্য হয়ে যাবে। বেশি কথা মনে রাখতে হবে না, এই একটা কথা ভালো করে মনে রাখুন। অহং সর্বস্ব প্রভব। কৃষ্ণ বলছেন এই 3টা শব্দ দেখেন। অহং মানে আমি, বাংলাতে এবার আপনারা আমায় বলবেন। অহং মানে আমি, সর্বস্ব মানে সমস্ত কিছুর, প্রভব মানে সৃষ্টির কর্তা। বাংলা মানে কি হলো? কেউ কেউ বললো, সবাই তো বললো না, আবার বলে দিচ্ছি, একসঙ্গে সবাই জোরে বলবেন। অহং মানে আমি, সর্বস্ব মানে সমস্ত কিছু, প্রভব মানে সৃষ্টির কর্তা। কি মানে বলুন? আচ্ছা, এই কথাটা কোথা থেকে শুনলাম? শ্রীমদ ভগবদ গীতা। কোথা থেকে শুনলাম? শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান পরিষ্কার বলে দিল, আমি সমস্ত কিছুর সৃষ্টির কর্তা। আচ্ছা, সৃষ্টিটা যদি ভগবান করলেন, তাহলে মালিকটাকে? ঠিক ঠিক উত্তর দেবেন। সৃষ্টি যদি ভগবান করলেন, তাহলে প্রোপাইটার বা মালিকটাকে? কি ঠিক কিনা? আচ্ছা, ভগবান যদি মালিক হন, ভগবান যদি সৃষ্টিকর্তা হন, প্রোপাইটার হন, তাহলে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন আপনি কি নিয়ে জন্মেছিলেন? শরীরে বসন ছিল? ছিল না। তাহলে আপনি যেদিন চিতায় উঠবেন, সেদিন আপনার শরীরে বসন থাকবে? থাকবে না। সৃষ্টি যদি ভগবান করলো, আপনি বলছেন এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার, এটা আমার, সারাদিন কতবার আমার বলেন? সংসারে যত জিনিস আছে সবগুলোকে কি বলেন? আমার বলেন। আচ্ছা, এটা এই যে বলছেন আমার, এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা? জোরে বলবেন। এই কথাটা কি কথা? আচ্ছা, মিথ্যা কথা বললে নিশ্চয়ই পুণ্য হয়। মিথ্যা কথা বললে কি হয়? সারাদিনে যদি আপনি 200 বার আমার বলেন বা 100 বার আমার বলেন, তাহলে কবার মিথ্যা কথা বলা হলো? তাহলে 100 বার মিথ্যা কথা। আর যমদূত বলছে, একবার আমার বললে একবার বেতের বাড়ি খাবে। একবার আমার বললে একবার বেতের বাড়ি খাবে। তা সারাদিনে যদি 100 বার আমার বলি, তা আমার জন্য কতগুলো বেতের বাড়ি অপেক্ষা করছে? তাহলে একদিনে যদি 100 বার হয়, আর এতদিন কত আমার জন্য বেতের বাড়ি অপেক্ষা করছে? গৌরীতে আনন্দে। কিছু বুঝতে পারছেন কত বড় অন্যায় আমরা করছি? এইরকম পাপের মধ্যে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে এইরকম পাপ করলে পাপের ফল ভোগ করতে হবে। ওটা তো বেদের একটা উদাহরণ মাত্র। যেমন কর্ম তেমন ফল, সেই রকম সাজা আমাদেরকে পেতে হবে। তাই আমার বলাটা হলো মিথ্যা কথা। আমার বলাটা, সৃষ্টি করলেন ভগবান, আর আমি কি করে মালিক হয়ে গেলাম? এই জন্য আমার বলা উচিত নয়। এবার চলুন ভগবান কি বলছেন। এই কথাটা যারা জানে, মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে ভজন্তে মাং, এই কথাটা যারা জানে, তারা ভজন্তে মাং, তারা আমার সেবা করে, আমার পূজা করে, আমাকে না দিয়ে তারা খায় না। কারণ আমার জিনিস,
পড়তে গেলে আমাকে বলে নিতে হবে। কারণ কাপড় কে সৃষ্টি করেছে? ভগবান। যে খাটে শুচ্ছেন সে খাটটা কে তৈরি করেছে? যে অন্যটা চালটা খাচ্ছেন, গম সবজি আদি খাচ্ছেন, ও কে সৃষ্টি করেছে? তাহলে যেটা সংসার থেকে আপনি ভোগ করছেন সবগুলো মালিককে। যার জিনিসটাকে না বলে নিলে কি করা হয়? তাহলে প্রত্যেকদিন ভগবানের সম্পদ চুরি করে করে খাচ্ছি, কি ঠিক কিনা? তাহলে প্রত্যেক দিন ভগবানের সম্পদ চুরি করে করে খাচ্ছি। এই চুরি করে যারা চুরি করে তাদের তো ভালো লোক, তাহলে আমরা কি সব চোরের দল? আমরা চুরি করছি। এই জন্য শাস্ত্র বললেন কৃষ্ণের সংসার। ওই যে কৃষ্ণের সংসার করলে কি লাভ, আর কৃষ্ণের সংসার না করলে কি লোকসান। তো চলুন, কৃষ্ণের সংসার মানে এই বাড়ি ঘর স্ত্রী পুত্র আমি আমার ছেলে মেয়ে জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি এ সব কিছুকে সৃষ্টি করেছে ভগবান, তৈরি করেছে। তাহলে আমার মালিক কৃষ্ণ, আমার বাপ কৃষ্ণ, আমার স্ত্রীর বাপ কৃষ্ণ, আমার ছেলের বাপ কৃষ্ণ, আমার নাতির বাপ কৃষ্ণ, আমার ঘর বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি লক্ষ্মীর ভান্ডার সবের মালিককে, সবকিছুর মালিককে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যদি মালিক হয় তাহলে এই বাড়ির প্রধান কর্তাকে কৃষ্ণ। দেখুন আমরা কিরকম অন্যায় করে যাচ্ছি, একের পর এক কিরকম দিনের পর দিন কিরকম অন্যায় আমরা করছি। সেই কৃষ্ণ আমার বাড়ির মালিক, আর আমরা যে কজন আছি আমরা সবাই তার দাস দাসী। কার দাস দাসী? কার দাস দাসী? হ্যাঁ, কি আমি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে বাড়ির মালিককে, তাহলে এই সংসারে যতগুলো ঘর বাড়ি দেখা যাচ্ছে প্রত্যেকের এই বাড়ি ঘরের মালিককে, আর সেই বাড়িতে যে কজন সদস্য আছে তাদের মালিককে। তাহলে আমরা সবাই কি দাস দাসী। তাই শাস্ত্রে মহাজন বললেন বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। বন্ধু দ্বারা সুত সুতা সবগুলো কার? কার দাস দাসী? সব তোমার দাস দাসী। তাই আমি তোমার জেনে আমি এদেরকে দেখভাল করছি। আমি তোমার দাস রূপে তোমার সংসারের চাকর। আমি মালিক নই। যারা যারা বাড়িতে সংসারে নিজেদেরকে মালিক বলে মনে করে তারা কি অন্যায় কথা বলছেন, তারা মিথ্যা কথা বলছেন। কারণ তিনি কোনো কিছুর মালিক নন। আপনি যদি মালিক হন তাহলে এক্ষুনি যদি আপনার ব্যাটারি খুলে নেয়, আপনার অ্যাকাউন্টে 7 লাখ টাকা আছে, ওটা কার? তার টাকাটা নিয়ে চিতায় উঠুন না। বাড়িটা আমার বলছেন, বাড়িটা নিয়ে চিতায় উঠুন। স্ত্রীটাকে বলছেন আমার স্ত্রী, তার স্ত্রীটা নিয়ে চিতায় উঠুন। পারবেন কি আপনি? পারবেন না। তাহলে কেন এত মিথ্যা কথা বলবার কি প্রয়োজন আছে? এই জন্য সত্য কথা শিখতে হবে, সত্য কথা জানতে হবে। ভগবানকে জানলেন। এইবারে ভগবান যখন কত সুন্দর কৃষ্ণকে নিয়ে সংসার করলে কি লাভ দেখুন। তাহলে আমার বাড়ির মালিক যদি কৃষ্ণ হয়, তাহলে বাড়ির জগতে যখন যা কিছু আমরা খাবো কাকে দিয়ে খাওয়া উচিত? বাড়ির মালিককে না দিয়ে নিজেরা খেয়ে নিলে, চাকরগুলো যদি আগে খেয়ে নেয় আর বাড়ির মালিককে না খেতে দেয়, সেটা কি বুদ্ধিমানের কাজ হলো? তাহলে বাড়ির মালিক যদি কৃষ্ণ হয় তাহলে আগে রান্না হলে কে খাবে? গোবিন্দ খাবে। তাহলে গোবিন্দকে দিয়ে আমি যদি তারপরে পাই, গোবিন্দকে যখন দিচ্ছি তখন সেটা হলো ভোগ লাগানো, আর যখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছে তখন সেটা হয়ে গেল প্রসাদ। তাহলে ভোগ আর প্রসাদ কি এক? ভোগ আর প্রসাদ এক? আচ্ছা, ধান আর চাল এক তো? ধান চাল এক নয়। ধানটা যখন ধান ভানানো হয়, মেশিনে ধান ভানান তো, তার ধানটা মেশিনে কাঁপাতে দিয়ে দিলেন আর বেরিয়ে আসে কি? চাল, তাই তো? তো ভগবানের ঠাকুরের ঘরে লাগালেন ভোগ আর বেরিয়ে এলো প্রসাদ। ভগবান বলছে যারা যারা ডেলি প্রসাদ পায়, আমার প্রসাদ যারা পায়, তাদের প্রত্যেক দিনের পাপ প্রত্যেক দিন ধ্বংস হয়। হরি বল। সকলে শুনে রাখুন, যারা প্রত্যেক দিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, প্রতিদিনের পাপ প্রতিদিন ডিলিট হয়ে যায়। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি? ভগবানকে নিবেদন করা। তাহলে ভগবানকে নিবেদন করতে গেলে আমাকে কি করতে হবে? ভগবানের ভক্ত হতে হবে।
আমরা কার সন্তান? তা কৃষ্ণের সন্তান হয়ে তুমি কৃষ্ণের সেবা করবে না, এটা ন্যায় না অন্যায়? আর তুমি কতদিন চুরি করে করে খাবে? কৃষ্ণের জিনিস কতদিন চুরি করে খাবে? সেই জন্য হয়ে গেছে। তাহলে ভগবানের বস্তু ভগবানকে নিবেদন করে খেলে সেটার নাম হলো কৃষ্ণের সংসার। তাহলে সংসারে যা জুটবে সব কাকে নিবেদন করতে হবে? কৃষ্ণকে নিবেদন করে খাবে, তাহলে প্রসাদ হয়ে গেল। আর যারা নিজেদের জন্য রান্না করে নিজেরা খায়, তারা কি করে? রাশি রাশি পাপ ভক্ষণ করে। কি না বলে খেলে কি হয়? পাপ ভক্ষণ হয়। বলছে কোথায়? বলছে শ্রীমদ ভগবত গীতাতে। কোথায় বলছে? গীতাটা ওখান থেকে ভালো করে, ওখান থেকে একটা গীতা কিনে নেবেন, দেখে নেবেন কোথায়। এই যে শ্লোকটা এখন বলছি, গীতার 3য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে চোর বলেছেন, আর 13 নম্বর শ্লোকে প্রসাদের কথা বলেছেন। মনে থাকবে? গীতার কত নম্বর শ্লোক? 3য় অধ্যায়ে 12 নম্বর। কোন অধ্যায়ে? 3য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে বলছেন, ইষ্টান ভোগান হিব দেবা দাসন্তে যোগ্য ভাবিতা তৈর্যাত্যান অপ্রদায়িক যোভুমপ্তে স্তেনয় বস। অর্থাৎ কি বললো? যারা আমার জিনিস আমাকে না দিয়ে ভক্ষণ করে তারা হলো চোর। শ্লোকটা আপনারা বলুন, আমি বলে দিচ্ছি শ্লোকটা। স্তেন এব স, বলুন। স্তেন এব স। স্তেন মানে চোর, এব মানে অবশ্যই, স মানে সেই ব্যক্তি। কি হলো? সেই ব্যক্তি অবশ্যই চোর। আমি কোথা থেকে বললাম? কোন 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 অধ্যায় থেকে বললাম? 3য় অধ্যায়। ক নম্বর শ্লোক? 12 নম্বর শ্লোকে। আপনারা তো মানুষ, আপনারা তো হিন্দু, আপনারা একটা গীতা খুলে দেখে নিন না, যে মহারাজ আমাদের ধোকা দিল না ভুল বললো, একটু দেখে নিন না। আমরা তো পড়ে জেনে শিখে বুঝে তবে তো হরি কথা বলছি। আমরা ভগবানের কথা নাই, ভগবান যেটা বলেছেন আমরা সেটাই বলছি। আমরা বাড়তি কোনো কথা বলছি না, আর বাড়তি কথা বললে আপনাদের মঙ্গলই হবে না। তাহলে আমরা কেন চুরি করে খাবো? তাহলে ভগবানকে নিয়ে সংসার করলে প্রতিদিনের পাপ প্রতিদিন ডিলিট হয়ে যাবে, আর আমাদের যা ভোগ লাগিয়ে খাবো আমরা প্রসাদ পাবো, প্রত্যেক দিনের পাপ ধ্বংস হয়ে যাবে। আর যদি না দিয়ে খাই, প্রত্যেক দিন কি করে খাওয়া হবে? চুরি করে খাওয়া হবে। চুরি করে খেলে পাপ হয়, পাপ করলে কোথায় যেতে হয়? নরকে যেতে হয়। তাহলে কৃষ্ণের সংসার করলে কি লাভ, আর কৃষ্ণের সংসার না করলে কি লোকসান? 13 নম্বর শ্লোকে কি বলছেন এইটা বলেই শেষ করে দেবো, আমার সিগন্যাল হয়ে গিয়েছে। সিগন্যাল কি হয়েছে বলছে, এবারে প্রভু টাইম হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ। আর সব ঘুম ঘুম লাগছে, এবার প্রসাদ পাবে আর ঘুমাবে। হরিবল। তা চলুন এই শ্লোকটা বলেই শেষ করে দেবো। যজ্ঞা 13 নম্বর শ্লোক, 3য় অধ্যায়ে 13 নম্বর শ্লোক। যদি কিনতে না পারেন ওখান থেকে গ্রন্থ একটা নিয়ে গীতাটা খুলে আর দেখে নিয়ে যাবেন, আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখিয়ে দেবো। কি বলছে? ভগবানকে নিবেদন করে খাওয়া আর না করে খাওয়া, দুটোর বলে দিচ্ছে এখানে এই শ্লোকের মধ্যে। বলছে নিবেদন করে খেলে কি লাভ, আর নিবেদন না করে খেলে কি লোকসান। এবার শুন। যজ্ঞাশিষ্ট অসীন সন্তু মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তু অহং পাপা যে পচন্তি আত্মকারণা। কিছু বুঝতে পারছেন? বুঝতে পারবেন না, মন দিয়ে শুনে। কে কথা বলছে কি পেছনে? এই কথা বলছে না। আপনার শ্লোকটা বলবেন, আমি বলে দিচ্ছি, আপনার গীতার শ্লোক উচ্চারণ হয়ে যান। রেডি সবাই? হাত জোর করে সোজায় বসুন। যজ্ঞা, এটা 3য় অধ্যায়ে 13 নম্বর শ্লোক বলছি। 3য় অধ্যায়ে 13 নম্বর শ্লোক, গীতার কর্মযোগে 13 নম্বর শ্লোক। যজ্ঞাশিষ্ট অসীন সন্তু, যজ্ঞাশিষ্ট অসীন সন্তু মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তু অহং পাপা। ভুঞ্জতে তু অহং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। যে পচন্তি আত্মকারণাৎ। তার 4টে ভাগ হলো। তার 4টে শ্লোকের 4টে অর্থ ভাঙছি। দেখুন, প্রথমটা বলছে যজ্ঞ অশিষ্ট অসীন সন্তু।
এই কথাটার মানে হলো সন্তু মানে সাধুরা। সাধুরা কি করে? ভগবানকে নিবেদন করে, মন্দিরে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পায়, 1 নম্বর। তারপর কি বলছে? তার ফলে কি হয়? মুচ্যন্তে সর্বকিল বিষয়। মুচ্যন্তে মানে মুক্তি লাভ করে, সর্ব মানে সমস্ত রকমের, কিল বিষয় মানে পাপ থেকে। তার ফলে তারা সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে প্রথমে কি বলেছে? সাধুরা যজ্ঞ অশিষ্ট অসীন সন্তু, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদটা পায়, তার ফলে প্রত্যেক দিনের পাপ প্রত্যেক দিন তাদের নষ্ট হয়ে যায়। এরপরে লাইনে কি বলছে? ভুঞ্জতে তু অভং পাপা। পাপা মানে বহু বছর, রাশি রাশি পাপ। ভুঞ্জতে মানে ভক্ষণ করে, তারা কেবল রাশি রাশি পাপ ভক্ষণ করে। 4 নম্বর বলছে যে পচন্তি আত্মকারণাৎ। যে মানে যারা, পচন্তি মানে পাক করে, রান্না করে, আত্মকারণাৎ মানে নিজেদের জন্য। যারা কেবলমাত্র নিজেদের জন্য রান্না করে, নিজেরাই খেয়ে নেয়, তারা রাশি রাশি পাপ ভক্ষণ করে। আচ্ছা, এই যে শ্লোকটা আমি বললাম, এই শ্লোকটা আমি লিখে এসেছিলাম গীতাতে, হ্যাঁ? তাহলে এই শ্লোকগুলো আমরা কেন পড়ি না, কেন জানি না, কেন শুনি না? এগুলো কবে জানবো, কবে বুঝবো, কবে হরির আরাধনা করব? যদি কালকে আমি মরে যাই। তাহলে শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণ। তাই হরিভজন একমাত্র আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। এই গ্রামে আমাদের বাবলু প্রভু, আমাদের কীর্তিবাস আর সমস্ত অনেক ভক্ত, এখানে সুমন টুমন, এখানে অনেক ভক্ত। আগে আজ থেকে 15 বছর আগে একবার এসেছিলাম, এই আবার এই এলাম। তো এইভাবে আপনারা জাগুন, সবাই গ্রামের মানুষ জেগে উঠুন, আপনারা হরিভজন আরম্ভ করুন। প্রাথমিক স্টেজে তুলসীতে জল দেবেন, তুলসী পরিক্রমা করবেন, একাদশী ব্রতটা পালন করবেন। এখন তিলকমালা ঝোলা নিয়ে সাধু হওয়ার দরকার নেই। প্রাথমিক স্টেজে বাড়িতে থেকেও ধর্ম করা যায়, এইগুলো শুরু করুন। আচ্ছা, একটা তুলসী জল দিতে কি কষ্ট হয়? আচ্ছা, একটা তুলসী জল দিতে কত সময় লাগে? কত সময় লাগে তুলসীতে জল দিতে? কত সময় লাগে? 10 সেকেন্ডও লাগে না। এটা তুলসীতে জল দিতে 10 সেকেন্ডও লাগে না। বলি এইটুকু করলে তো তোমার ভাগ্য গড়ে যাবে, এটুকু কেন করো না? একটা তুলসীতে 4 বার পরিক্রমা করে, একবার 4 বার প্রণাম করলে তোমার ক মিনিট সময়, 2 মিনিট সময় লাগবে। বলি এইটুকু তুমি ভগবানের জন্য করতে পারবে না? তুমি মাসে 2 দিন একাদশী করতে পারবে না? এইটুকু করলেই তো তোমার ভাগ্য পড়ে যাবে। তুমি বেশি কিছু করতে হবে না, তুমি জন্মাষ্টমী ব্রত করো, শিবের ব্রতটা করো, আর নিত্যানন্দ ত্রয়োদশী করো, রাধা অষ্টমীটা করো, এরকম বাঁচা বাঁচা কটা ব্রত করো, একাদশী করো, বলে এটাই তোমার জীবন ধন্য হয়ে যাবে। এই তো ধর্ম করা হলো। তিলকমালা ঝোলা এখন অনেক পরের ব্যাপার। এই প্রাথমিক স্টেজে ধর্মগুলো আমরা করতে পারি। তারপর ধীরে ধীরে যখন ভক্তির জন্ম হবে, আর সাধু দেখলে প্রণাম করবো। ওবেলা হরিকথা হয়েছে, আপনারা তো আসেননি। ওবেলা সাধুর কি মহিমা বর্ণন হয়েছে, সাধু কত বড় সম্পদ, সেটা ওবেলা ব্যাখ্যা আছে। যারা ছিলেন এনার মধ্যে, এদের মধ্যে, তারা শুনেছে সাধুর কিরকম মহিমা। হ্যাঁ, সাধু, ওই জন্য সাধু দেখা মাত্রই প্রণাম করো, ওটাই তোমার ভাগ্য ভরে যাবে। সাধুর আশীর্বাদ পেয়ে যাবো, নিপুঁজির ব্যবসা। হ্যাঁ, তো সেই জন্য সকলে আপনারা জাগুন, সকলে আপনারা করুন, হরির সম্পদ হরিকে দিয়ে খান, কৃষ্ণের সংসার করুন। তাই গুরুদেব আমাদের এখানে এসেছেন। যারা যারা শ্রদ্ধা হয়, গুরুদেবের কাছ থেকে আপনারা হরিনাম পাওয়ার ব্যবস্থা করুন। যাদের যাদের মনে হয়েছে যা এতদিন সর্বনাশ করেছে, জীবনটা নষ্ট করে দিয়েছি, অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর নয়, এবার আমরা গুরুদেবের কাছ থেকে হরিনাম গ্রহণ করব, বা এইভাবে আমরা কৃষ্ণ ভজন করব। কোটলুই গ্রামের মানুষ ধন্য। আমাদের শরৎ প্রভু বহু পুরানো ভক্ত, এবং ক্রমান্বয়ে বাবুল প্রভু এসেছে, তার হাত ধরে আরো সুমন, আমাদের রিজু আর অনেক ভক্ত তারা এসেছে। এভাবে আপনারাও ধীরে ধীরে তাদের সঙ্গে জুড়ে যান, গিয়ে আপনারা হরিভজন করুন, গ্রামটাকে বৈষ্ণব গ্রাম করে ফেলুন। আপনাদের মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। ধনী মানি কুলীন পণ্ডিতের বড় অভিমান। যারা দরিদ্র হয় না, যারা খুব সাধারণ জীবন যাপন করে, তাদের ভক্তি বেশি থাকে, তারা বেশিরভাগ ভগবানের চরণ আগেই পেয়ে যায়। আর ধনী মানি কুলীন পণ্ডিতের বড় অভিমান থাকে, তারা সহজে অহংকারের মঞ্চ থেকে নামতে চায় না, তাই তাদের সহজে হরিভজন হয় না। এই কোটলুই গ্রামের মানুষ একটু দারিদ্র সীমার জায়গায় রয়েছে, এদের মনে ভক্তি আছে, এরা ভগবানকে খুব তাড়াতাড়ি পাবে। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, আমি বাস্তব সত্য কথা বলছি। যারা গরিব হয় তাদের ভগবানের মতি বেশি হয়, আর যারা ধনী লোক হয় তাদের অহংকার বেশি হয়। সেই জন্য আপনাদের সকলের কাছে আমার নিবেদন, আপনারা সবাই হরি আরাধনা করুন। আপনারা আর মাঝে মধ্যে আপনারা এদের সঙ্গে কলকাতা বাগবাজার মঠে আসুন, সেখানে
বহুবাদের সেবিত বিগ্রহ, বহুবাদের প্রতিষ্ঠিত বিগ্রহ 21 দিন ব্যাপী অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা হবে, বা আপনাদের কাছাকাছি আমলাজোড়া মঠে সেখানে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব হবে। আপনারা ওখানে আসুন, একদিনের জন্য কলকাতা বাগবাজার গৌরী মঠে আসুন। ওখানকার যে বিগ্রহ যেন আপনার সঙ্গে কথা বলছে, বিগ্রহ দর্শন করলে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, যেন সাক্ষাৎ বিগ্রহ। তো সেই জন্য 21 দিনে 21 রকমের ঠাকুরের বেশ হবে, 21 রকম চন্দন যাত্রা, চন্দন বেটে কৃষ্ণের গায়ে লাগানো হবে, আর অপরূপ বেশ দেখা যাবে। সেটা যদি কারোর দেখার ইচ্ছা থাকে, আমাদের বাবলু প্রভু এরা গ্রামে যারা রয়েছে এদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো